হ্যালো ডাটা স্ট্রাকচার লাভার্স। তো আজকে আমাদের কোর্সের মডিউল নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ অনেকেরই কোশ্চেন যে এই কোর্সটা আমি তো সি পারি না, আমি তো জাভাস্ক্রিপ্ট পারি না, আমি তো সি প্লাস প্লাস পারি না, আমি তো পাইথন পারি না, বা কেউ বলে আমি সি পারি, কেউ সি প্লাস প্লাস পারে, বা কেউ পাইথন পারে। তো অ্যাকচুয়ালি আমরা এই কোর্সটা করতে পারবো কিনা সবার মনে কোশ্চেনটা থাকে, বা এই কোর্সটার মধ্যে কি কি থাকতেছে এই জিনিসগুলো অনেকেই কোশ্চেন করে থাকেন যে আমরা এই কোর্সটার মানে এই সিরিজটা ফলো করলে আমি কি কি শিখতে পারবো। তো সবার এই আনসারগুলো নিয়েই আমাদের এই কোর্স মডিউল ওভারভিউতে বলা হবে। তো সবাই এই জন্য বিষয়গুলো জেনে নেবেন আজকে। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, আমরা এই কোর্সে কি শিখবো? ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো এখন আমরা ফার্স্টে আজকে আনসার দিব যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম মেইনলি কি, এবং কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা এই সিরিজ শেষে কোন লেভেলে যেতে পারবো, এবং মাস্টার ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম অ্যাকচুয়াল কোন পর্যায়ে গেলে শেষ হবে আমরা ওই বিষয়টা জানবো, এবং কীভাবে এই কোর্সটা আমরা ফলো করব। তো আমরা ফার্স্টে আমরা জেনে নিই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। আমরা যদি দেখি ডাটা স্ট্রাকচার এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন হুইচ পারফর্ম অপারেশন অন ডাটা। মানে ডাটা স্ট্রাকচার হলো কি, মানে যে ডাটার যে অপারেশনগুলা, মানে প্রত্যেকটা ডাটা যে অপারেশন ইনস্ট্রাকশনগুলা এগুলো প্রত্যেকটা হলো ডাটা। দেন when the program in dealing with data, how it will organize the data in the main memory, that's where data structure in use। মানে মেইনলি হলো আমরা যে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করি সবগুলো কিন্তু ডাটা, কিন্তু এই জিনিসগুলো মেমোরিতে কীভাবে সিকোয়েন্সে অর্গানাইজ ভাবে থাকে এইটাই হলো ডাটা স্ট্রাকচার। দেন আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল এখানে আছে কি, ফার্স্টে একটা বোতল, তারপরে একটা জার, আর হলো একটা বালতি। এখানে তিনটা জিনিস। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ ডাটা। এখন এই যে বোতল আমরা কখন বোতলে পানি আমরা কখন রাখি এবং কখন এটা আমরা ইউজ করি? এটা আমরা ইউজ করি যখন এটা আমরা ব্যাগে ক্যারিয়েবল বা কোথাও নিয়ে যাচ্ছি বা চলতি পথে বা গাড়িতে যাচ্ছি, তখন কিন্তু আমরা এই ক্যারিয়েবলের জন্য কি ইউজ করতেছি? বোতল। দেন আমরা বালতি কখন ইউজ করি? বালতি হয়তো বা আমাদের ফুলের বাগানে পানি দেওয়ার জন্যে, ঠিক আছে, বা আমাদের গোসলে মানে ওয়াশরুমে, ঠিক আছে, এই জায়গাগুলো কি করতেছি আমরা? বালতি ইউজ করতেছি। দেন আমরা জার কখন ইউজ করতেছি? জার ইউজ করতেছি আমরা যখন আমাদের পানি ট্রান্সফার করব, মানে পানি ট্রান্সফার প্রসেসের সময় আমরা এই জারটা ইউজ করতেছি। তো এই যে আমাদের এই প্রসেসটা, যে আমরা কোন সময়ে আমরা কোন জিনিসটা ইউজ করব, আমাদের এই ডাটা স্ট্রাকচারে কিন্তু চারটা সমাধান, মানে এখানে তিনটা সমাধান, মানে আমাদের এই ডাটা স্ট্রাকচারে তিনটা সমাধান আছে, তিনটা পাত্র আছে, তিনটা কিন্তু পানি দেখা। এখন এই সেম জিনিসই আমরা যখন আমাদের কোডে রূপান্তর করব, তখন কিন্তু আমাদের একটা সমস্যার 3-4টা সলিউশন থাকতে পারে। তাই একজ্যাক্টলি আমরা কখন কোন জিনিসটা ব্যবহার করব, কোন জিনিসটা করলে আমাদের কমপ্লেক্সিটি সবচেয়ে কম থাকবে, কোনটা আমাদের জন্য বেস্ট, এই জিনিসগুলা অ্যানালাইজ করার জন্যই আমরা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম জানবো। এই ডাটা স্ট্রাকচারটা হলো ডাটার যে অর্গানাইজ, ডাটাগুলোকে হোল্ড করে রাখে এবং অর্গানাইজ ভাবে এই ডাটাগুলোকে কীভাবে ইজিলি অ্যাক্সেস এবং আপডেট এবং ফাইন্ড করা যায়, এই জিনিসগুলো অর্গানাইজ করে রাখাটাই হলো ডাটা স্ট্রাকচার। আশা করি আপনারা এই এক্সাম্পল থেকে ডাটা স্ট্রাকচারটা বুঝতে পারছেন। যদি কারো আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ডাটা স্ট্রাকচারে কি কি হয়? ইনসার্ট, ডিলিট, সার্চ এবং অ্যাক্সেস। আমরা যদি এখন দেখি এই যে বোতলে পানি কি করতেছে, বোতলে আমরা যখন পানি নেই তখন হলো ইনসার্ট, আর যখন বোতল থেকে পানি কি করি, বোতলটা খালি করে ফেলি, মানে বোতল থেকে পানি আমরা গ্লাসে দিয়ে দিই, তখন বোতলটা খালি হয়ে যায়, এই প্রসেসটা হলো ডিলিট। তো আমরা এরকম বিভিন্ন ডাটা স্ট্রাকচার আমরা কিন্তু রিয়েল লাইফে আমরা ইউজ করতেছি, রিয়েল লাইফে আমরা এগুলো সচরাচরই ইউজ করতেছি। তো
এই ডাটা স্ট্রাকচার কি করে, তাহলে তার ডাটাগুলোকে হোল্ড করে রাখে এবং এটাকে অর্গানাইজ ভাবে সাজায় যেন কুইকলি অ্যাক্সেস এবং আপডেট করা যায়। এখন আমরা যদি জানি অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম হলো এই ডাটা স্ট্রাকচারের যে প্রবলেমগুলা, ঠিক আছে, ডাটা স্ট্রাকচারের সমাধান, মানে কোনটা সবচেয়ে ভালো সমাধান, এটা স্টেপ বাই স্টেপ সলভ করা। অ্যালগোরিদম কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্রাইটিং টাস্কগুলো, মানে নির্দিষ্ট সমস্যাগুলো সমাধান করা। আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, মেক এন অ্যালগোরিদম টু মেক এ কাপ কপি, ঠিক আছে। আমরা যদি কপির অ্যালগোরিদম দেখি, আপনারা গুগলে সার্চ দিবেন, কপি অ্যালগোরিদমটা দেখবেন, একটা ট্রি বানাবেন আপনি, এটার অ্যালগোরিদমটা দেখবেন। এই স্টেপ বাই স্টেপ যে কপি বানানোর প্রসেসটা রিয়েল লাইফে, এটাই হলো অ্যালগোরিদম। দেন আমরা যদি আবার পাস্তার অ্যালগোরিদম দেখি, ঠিক আছে, রাইট ইন এ অ্যালগোরিদম টু মেক এ পাস্তা। আমরা এই প্রসেসটা কীভাবে সম্পূর্ণ করি রিয়েল লাইফে, এই যে স্টেপ বাই স্টেপ আমরা যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি, এটাই মূলত অ্যালগোরিদম। তো এই প্রসেসগুলা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করাটাই হলো মেইনলি অ্যালগোরিদমের কাজ। আর সার্চিং অ্যালগোরিদম হলো কি, প্রসেস অর সেট স্টেপ বাই স্টেপ সার্চ, ঠিক আছে। আর শর্টিং অ্যালগোরিদম হলো প্রসেস অর সেট অফ স্টেপ শর্ট এ পার্টিকুলার সিকোয়েন্স, মানে সিকোয়েন্স অনুযায়ী আমাদের স্টেপগুলা শর্ট করা। তো এই অ্যালগোরিদমটা মেইনলি ডাটা স্ট্রাকচারের উপর কাজ করে, মানে ডাটা স্ট্রাকচারের উপর অ্যালগোরিদমগুলা কাজ করে। আমাদের যতগুলো ডাটা স্ট্রাকচার আছে এগুলোকে স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে কাজ করে হলো অ্যালগোরিদমের কাজ। তো ফার্স্টে আপনাকে ডাটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হবে, দেন সেকেন্ড স্টেপে আপনি অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন। তো এর মধ্যে ইন জেনারেল আমাদের যেই টপিকগুলো থাকে, শর্টিং, সার্চিং, ট্রি ট্রাভার্সাল বা গ্রাফ ট্রাভার্সাল, আরও অনেকগুলো অ্যাডভান্স অ্যালগোরিদম আছে। তো আমরা মূলত এই বিষয়গুলা শেষ করব, দেন আমরা পরবর্তীতে এই স্টেপগুলো শেষ করার পরে যে পরবর্তী স্টেপগুলা, ওটা আমাদের এই সিরিজটার লাস্ট স্টেজে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাড হবে। আমরা মূলত এই টপিকগুলা শেষ করব। দেন নেক্সটে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে এই যে রিয়েল লাইফ অ্যালগোরিদমের এক্সাম্পল আপনি যদি বুঝেন, তাহলে আপনার জন্য অ্যালগোরিদমটা আরও ইজি হবে। মেক অ্যান অ্যালগোরিদম টু মেক এ কাপ অফ টি এবং রাইট অ্যান অ্যালগোরিদম টু মেক এ পাস্তা, এই দুইটা জিনিস আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন স্টেপ বাই স্টেপ কতগুলো পয়েন্ট আছে, মানে একটা স্টেপের পরে আপনি কোন স্টেপের পরে কী কাজ করবেন, দেন এটা আপনি চা বানাতেছেন এবং কি কি কাজ করার পর আপনি পাস্তা রেডি করতেছেন, এই যে স্টেপগুলো নেওয়া, এটাই হলো মূলত অ্যালগোরিদম। তা আমি আশা করতেছি আপনারা এই রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আপনারা অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচার বুঝতে পারছেন। যদি নাও বুঝতে পারেন, আমরা অলরেডি আমাদের ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম সম্পর্কে একটা ভিডিও আমরা দিয়ে দিয়েছি, আপনি ওটা দেখে নেবেন। এখন আমরা নেক্সট আরও ডিপলি আমরা প্রত্যেকটা পার্টি এই ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করবো, অ্যালগোরিদম নিয়ে কাজ করব, আমরা বুঝে ফেলবো। দেন আমরা এখন যে কোশ্চেনটা, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ঠিক আছে। তো আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, পাইথন, সি++, জাভাস্ক্রিপ্ট বা জাভা, এগুলো সবগুলাই ইন্টারভিউর জন্য রিকোয়ার্ড, মানে আপনি এগুলো যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ইন্টারভিউতে পারফর্ম করতে পারবেন। তো আমরা মূলত আমাদের কোর্সে আমরা ফার্স্ট অফ আপনাদেরকে অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝাবো, দেন আমরা অ্যাপ্লাইতে যাব। তো আমরা এখানে ফার্স্ট স্টেজে আমরা জাভাস্ক্রিপ্টে দিয়ে কাজ করব, বাট আপনি সেম জিনিসটাই আপনি সিতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর না পারলে আমাদের সাপোর্ট গ্রুপ আছে আমাদের, ওইখানে গিয়ে আপনি পোস্ট দিলে যে আমি এই সমস্যাটা সিতে করতে চাচ্ছি, কিভাবে করব, বা আমি এইভাবে করতে চাচ্ছি হচ্ছে না, এই সমস্যাগুলো আমাদের সাপোর্ট গ্রুপে আপনি যখনই পোস্ট দিবেন আমাদের টিম মেম্বাররা আপনাদেরকে হেল্প করবে। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই চয়েস করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য এই ভিডিও সিরিজগুলো কোনো সমস্যা ক্রিয়েট করবে না, আপনি এটা কন্টিনিউ করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনি ইউজ করতে পারেন। দেন নেক্সট, কোন টপিকগুলা ইম্পর্টেন্ট। তো প্রায়োরিটি বেস এখানে অনেকগুলো টপিক আছে, বিগ নোটেশন, মেমোরি, লগারিদম, রিকারশন, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউই, হ্যাশ টেবিল, ট্রি, হিপ, ট্রিজ, গ্রাফ, শর্টিং, সার্চিং, ট্রি ট্রাভার্সাল, গ্রাফ ট্রাভার্সাল। তো এখানে টপিক ওয়াইজ ইম্পর্টেন্স বলতে গেলে
যে কনসেপ্টের ক্ষেত্রে বিগ ও নোটেশন এবং লগারিদম মোস্ট ইম্পর্টেন্ট, এবং ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যারে রিং লিস্ট আপনাকে ফান্ডামেন্টাল জানতে হবে। দেন পরবর্তী যদি আমি ইম্পর্টেন্সের দিক থেকে দেই, অ্যারে রিং লিস্ট থেকেও মোর ইম্পর্টেন্ট হ্যাশ টেবিল, কিউই, তারপরে ট্রি ট্রাভার্সাল, গ্রাফ ট্রাভার্সাল, হিপস, এই জিনিসগুলো আরও ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমরা এই কোর্সে সবগুলো বিষয় শেষ করব। আপনারা কেউই স্কিপ করবেন না, একবারে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ প্রতিদিন দেখে দেখে কন্টিনিউ করবেন। হুট করে আইসে এই মাঝখান দিয়ে যখন আপনি দেখতে যাবেন আপনি কিছুই বুঝবেন না, আপনি মিস করবেন, তখন আর আপনি অ্যালগরিদম আর ডাটা স্ট্রাকচার শিখতে পারবেন না। তাই সবাই কন্টিনিউ স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন। দেন আমরা এই অ্যালগরিদমের লেভেল সেট করেছি, মানে এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আমাদের কোর্সে 5 ভাগে একটা লেভেল সেট করেছি, মানে 5টা ভাগ করেছি। ফার্স্ট যে লেভেলটা আছে এই লেভেলটা হলো লেভেল 1। এই লেভেল 1-এ তারা মূলত ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচারের জিনিসগুলো জানবে। তো এরা কারা? এরা হলো যারা মূলত অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে যাচ্ছে না, মূলত পড়াশোনার জন্য বা কম্পিটিশনে যে পড়তেছে, এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য দরকার, তারা মূলত শুধু ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের পয়েন্টগুলো জানবে। এরা হলো বিগিনার লেভেল 1-এর। এখন আমরা লেভেল 2-তে কারা? লেভেল 2-এ হলো এরা আরেকটু অ্যাডভান্স জানবে, কমপ্লিসিটি সম্পর্কে, তারপরে স্পেস কমপ্লিসিটি সম্পর্কে। তো এই জিনিসগুলো আরেকটু জানবে, কিভাবে কাজ করে বিষয়গুলো, এই সবগুলোই ডাটা স্ট্রাকচারের এরা জানবে। ডাটা স্ট্রাকচারের যতগুলো পয়েন্ট আছে সবগুলো এরা জানবে। এরা হলো লেভেল 2। এবং আমরা এখন জানবো লেভেল 3 কারা। লেভেল 3 হলো তারা যারা এই লেভেল 2 পর্যন্ত সবকিছু জানার পরে লেভেল 3-তে এসে যা জানে তা কোডে রূপান্তর করবে, মানে কোডে ইমপ্লিমেন্ট করবে। এরা হলো মূলত লেভেল 3। তো আমরা ফার্স্টে এই লেভেল 3 পর্যন্ত আমরা ভিডিও সিরিজ অনুযায়ী সবগুলো শেষ করব। আমরা লেভেল 3 পর্যন্ত আমরা একবার সিকোয়েন্স অনুযায়ী আসবো এবং কোডে ইমপ্লিমেন্ট করব। এখন আমরা আসি তাহলে লেভেল 4 এবং 5 কারা। লেভেল 4-এ এখানে অনেকগুলা পয়েন্ট আছে, সেখানে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দৈনিক 2 থেকে 3 ঘন্টা আপনি সারাদিন একটা টাইম আপনি প্র্যাকটিস করতে হবে রেগুলার। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত ইমপ্রুভমেন্ট হবেন। এবং এখানে আমরা এটা কোনো কোর্সে ইনক্লুডেড থাকে বা থাকে না, তবে আমরা এটা আপনাদের এই 3 লেভেল শেষ হওয়ার পরে আপনাদের পারফর্মের উপর ভিত্তি করে আমরা লেভেল 4-এ আমরা সব আপনাদেরকে হেল্প করার জন্য কিছু ইন্টারভিউ কোশ্চেন আপনাদেরকে সাজেস্ট করবো। আপনারা যখনই ইন্টারভিউ কোশ্চেন সলভ করবেন তখনই আপনারা লেভেল 4 কমপ্লিট করবেন। এখন আসি লেভেল 5। লেভেল 5 কারা? লেভেল 5 হলো তারাই যারা টপ জায়ান্ট কোম্পানিগুলোতে জব করতে চায়, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, এই কোম্পানিগুলোতে জব করতে চায়। ঠিক আছে, এরা হলো লেভেল 5। এই লেভেল 5-এ যেতে হলে আপনাকে কি করতে হবে? আপনি যখন লেভেল 4-এ আসবেন এই প্রবলেম সলভ করতে করতে আপনি অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা হবে। ইন্টারভিউ কোশ্চেন সলভ করলে আপনার অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা হবে। দেন আপনি যখন লেভেল 5-এ যাবেন আপনাকে প্র্যাকটিস টাইমটা আরও বাড়িয়ে দিতে হবে। মিনিমাম আপনি দৈনিক 4 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, প্লাস মিনিমাম 7 মান্থ আপনার একটা প্রিপারেশন নিতে হবে। যখন আপনি এই প্রিপারেশনটা নিয়ে নেবেন তখন আপনি গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। এরা হলো মূলত লেভেল 5। এই অ্যালগরিদম এন্ড ডাটা স্ট্রাকচার, এক একটা অ্যালগরিদমের পিছনে কয়েকশো ইঞ্জিনিয়ার কাজ করে এবং এক একটা অ্যালগরিদম ডেভেলপ করতে অনেক সময় লাগে। যেরকম ইউটিউব ভিডিওসের জন্য অ্যালগরিদম ইউজ করে, গুগল ওয়েবসাইট রানের জন্য অ্যালগরিদম ইউজ করে, এবং বিভিন্ন প্রসেসিংয়ের জন্য অ্যালগরিদম ইউজ করা হয়, এবং ইমেজ প্রসেসিংয়ের জন্য অ্যালগরিদম ইউজ করা হয়। তো এই অ্যালগরিদম টপিকটা অনেক লেন্থ
মানে অনেকগুলো টপিক আছে। এই জিনিসটা আমরা এখন লেভেল 3 কভার করব, দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউ কোশ্চেন সাজেস্ট করব, এগুলো আপনারা সলভ করলে লেভেল 4 আপনারা কভার করতে পারবেন। দেন আপনারা যখন 4 কভার করতে পারবেন, 5-এ গিয়ে আপনি একটা সার্টেন টাইম ডেডিকেটেডভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি লেভেল 5ও কভার করতে পারবেন। দেন আপনি গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, নেটফ্লিক্সের মতো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। এখন আমরা আসি এই কোর্সটা, মানে এই যে ভিডিও সিরিজগুলো আপনারা কীভাবে ফলো করবেন। ক্রিয়েট এ উইকলি আর মান্থলি শিডিউল। ঠিক আছে, আপনি হয়তো আপনার উইকলি আর মান্থলি একটা শিডিউল ক্রিয়েট করতে পারেন, বাট আমি যদি আমার দিক থেকে আপনাদেরকে বলি, সেটা হলো আমাদের ভিডিওর সাথে সাথে আপনি প্রতিদিন কন্টিনিউ করবেন। আর আপনি কখনোই যদি উইকলিও আপনি শিডিউল করেন, সেক্ষেত্রে আপনি এসে মাঝখান থেকে কখনো দেখবেন না। ডোন্ট রাশ টু ওয়াচ অল লেকচার টুগেদার, টেক ইউর টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থিংস। মানে আপনি কি আইসাই হুট করে সব ভিডিও দেখার জন্য লেকচার দেখে আপনি সব কিছু একসাথে বুঝে ফেলবেন, এমন কিছুই না। ঠিক আছে, এটা হবে না। আপনি সিকোয়েন্স অনুযায়ী ফার্স্ট টু লাস্ট যখন দেখবেন, আপনি জিনিসগুলো বুঝবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তা আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানবো আমাদের লেকচার ক্লাসে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেকচার নিয়ে, আমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের লেকচার আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিও দেখার জন্য। অল দ্য বেস্ট অফ দিস কোর্স। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।